নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মেষ রাশিফল সেপ্টেম্বর ২০২৪ নিয়ে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে গোচর করছেন আপনাদের ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি। রাশির তৃতীয়ভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব। রাশি সাপেক্ষে পঞ্চমে রয়েছেন রবিদেব, সাথে রয়েছেন বুধ গ্রহ। রাশির ষষ্ঠভাবে গোচর করছেন শুক্রদেবের সাথে সহাবস্থানে কেতুদেব। রাশির একাদশভাবে বক্রী অবস্থায় গোচর করছেন আপনাদের দশম এবং একাদশাধিপতি স্বয়ং শনিদেব, এবং রাশির দ্বাদশভাবে গোচর করছেন রাহুদেব। এর মধ্যে ২৪শে সেপ্টেম্বরের পরবর্তী ক্ষেত্রে বুধ গ্রহ এবং মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব কন্যা রাশিতে ট্রানজিট করে যাবেন। আর ১৮ই সেপ্টেম্বরের পরবর্তী ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং সপ্তমাধিপতি শুক্রদেব আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ ওনার নিজের রাশিতেই গোচর করে যাবেন। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই মেষ রাশিফল সেপ্টেম্বর ২০২৪। প্রথমেই দেখে নিই এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করবেন সমগ্র মাস জুড়ে। আবার তৃতীয়াধিপতি বুধ গ্রহ মাসের শুরুর দিকে পঞ্চমভাবে গোচর করলেও মাসের একেবারে শেষের দিকে গিয়ে কিন্তু উনি ওনার নিজ রাশিতেই, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠভাবে গোচর করে যাবেন। এছাড়া বক্রী শনিদেবের সাথেও কিন্তু আপনাদের রাশির অধিপতি ত্রিকোণস্থ সম্পর্কে গোচর করবেন। ফলে সারাটি মাস জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ কোনো উদ্বেগের স্থান তৈরি হচ্ছে না আপনাদের ক্ষেত্রে। তবে এই মাসে শল্য চিকিৎসার মাধ্যমে রোগমুক্তির প্রভূত সম্ভাবনার যোগ যেমন রয়েছে, তেমনইভাবে একটি কথা এই মাসে বিশেষভাবে স্মরণীয় আপনাদের ক্ষেত্রে, যে এই মাসে রাস্তাঘাটে চলাচলের সময় কিংবা রাস্তাঘাট পারাপারের সময় কিংবা গাড়ি চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। অন্যথায় আচমকা পড়ে গিয়ে হাতে পায়ে চোট আঘাতের সম্ভাবনার যোগ সৃষ্টি হয়েছে এই মাসে আপনাদের ক্ষেত্রে। এই বিষয়ে একান্ত সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের কর্তব্য হয়ে উঠতে চলেছে এই মাসে। এবার দেখিনি এই মাসে মেষ রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব রাশি সাপেক্ষে যেমন তৃতীয়ভাবে গোচর করছেন সারাটি মাস জুড়ে, তেমনইভাবে মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চমাধিপতি রবিদেব স্বয়ং পঞ্চম ভাবেই গোচর করছেন, এবং ওনার সাথে গোচর করছেন তৃতীয়াধিপতি বুধ গ্রহ মাসের প্রথমার্ধটি। ফলে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথমার্ধটি যে বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে, তা কিন্তু বলা যেতেই পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আশানুরূপ ফল লাভের জন্য মানসিক কনসেন্ট্রেশন বৃদ্ধি করার একান্ত প্রয়োজন, কারণ এই সময়ে নানাভাবে মানসিক চাঞ্চল্য সৃষ্টি হতে পারে, যার ফলে শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনার যোগ সৃষ্টি হয়েছে। তবে অনলাইন সেক্টর, মার্কেটিং, মিডিয়া সেক্টরের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু মাসের প্রথমার্ধটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। আর মাসের দ্বিতীয়ার্ধটি ল সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টর, ফিনান্স সেক্টরের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য থাকতে চলেছে তাৎপর্যমণ্ডিত। এছাড়া যে সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন
উচ্চশিক্ষা এবং গবেষণার্থে অ্যাব্রডে গিয়ে নিজেদের গবেষণার কাজটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসের একেবারে শেষের দিকটি বিশেষ শুভ যোগ সৃষ্টি করতে চলেছে। তাই এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই যে আপনাদের জন্য বিশেষ শুভযোগ সৃষ্টি হতে চলেছে এবং সূচিত হতে চলেছে এই সময়কালে, তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি এই মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। কর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে কিন্তু মাসটি হতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত আপনাদের ক্ষেত্রে। আপনাদের কর্মাধিপতি শনিদেব রাশি সাপেক্ষে একাদশভাবে বক্রী অবস্থায় গোচর করছেন। ফলে একাদশ ভাবের পাশাপাশি উনি কিন্তু এই সময় আপনাদের দশম ভাবের ফলও তুলছেন। আর আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করে আপনাদের কর্মাধিপতি শনিদেবের সাথে ত্রিকোণস্থ সম্পর্ক স্থাপন করে গোচর করছেন। অনলাইন মার্কেটিং, মিডিয়া, কমিউনিকেশন সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য কিন্তু এই মাসটি হতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য। এছাড়া টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল জাতক জাতিকা এতদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে এই সময়কালে। রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য কিন্তু মাসের শেষের দিকটি থাকতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া মাসের শেষের দিকটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু হতে চলেছে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। কর্মক্ষেত্রে নানা প্রকার বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও আত্মপ্রত্যয় ও কর্মকুশলতার মাধ্যমে সাফল্যের সাথে আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হতে চলেছেন। এই মাসটিতে, বিশেষত মাসের প্রথমার্ধটিতে আপনাদের বহু কাঙ্ক্ষিত পদোন্নতির যেমন যোগ রয়েছে, তেমনইভাবে কিন্তু এই মাসে সূচিত হতে চলেছে আপনাদের কর্মসূত্রে পছন্দ অনুসারে স্থান পরিবর্তন, কর্মসূত্রে ভ্রমণের যোগও কিন্তু সূচিত হতে চলেছে এই সময়কালে আপনাদের। এছাড়া পুরনো কোনো একটি কাজ যা আপনার ক্ষেত্রে করা সম্ভব হয়নি, যা সম্পূর্ণ করা সম্ভব হয়নি এখনও আপনার জন্য, কিন্তু যেটি কমপ্লিট করতে পারলে আপনাকে কর্মক্ষেত্রে একটি নতুন হাইটে পৌঁছে দেবে, সেই কাজ করার সুযোগও কিন্তু পেতে চলেছেন আপনি এই সময়কালেই। আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসের দ্বিতীয়ার্ধটি হতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনাদের ধনভাবে ভাগ্যপতির গোচর এবং শুক্রদেবের 18 তারিখের পর নিজ রাশিতে সঞ্চার আপনাদের ধনভাবে একটি নতুন মাত্রার সঞ্চার করতে চলেছে। মাসের প্রথম দিকে অর্থ সংক্রান্ত কিছু বাধাবিপত্তি থাকলেও ধীরে ধীরে মাসের শেষের দিকে সেই সকল বাধাবিপত্তি অপসৃত হওয়ার যোগ বিদ্যমান। ব্যবসায়িক ক্ষেত্রে শ্রীবৃদ্ধির পাশাপাশি ব্যবসার বৈদেশিক এক্সপ্যানশনের যোগও কিন্তু সূচিত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়কাল। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন যেতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি রবিদেব মাসের প্রথমার্ধে পঞ্চম ভাবেই গোচর করছেন তৃতীয়াধিপতির সাথে, আর তৃতীয়ভাবে গোচর করছেন আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব। মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব ষষ্ঠভাবে গোচর করে যাবেন। ফলে সব মিলিয়ে এই মাসটি আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হতে চলেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যার সূত্রপাত না হলেও অতিরিক্ত আত্ম অহংকার যাতে কোনোভাবেই আপনাদের সম্পর্কের মধ্যে বাধা তৈরি করতে না পারে, এ বিষয়ে সতর্ক নজর রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসটিতে। ছোটখাটো বাকবিতণ্ডা যাতে কোনো প্রকারেই বৃহত্তর কোনো সমস্যার রূপ ধারণ করতে না পারে, এ বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। আর আপনাদের সপ্তমাধিপতি শুক্রদেব সপ্তম ভাবেই গোচর করে যাবেন মাসের 18 তারিখের পর। আর 18 তারিখের পূর্বে উনি আপনাদের ষষ্ঠভাবে ডেবিলিটেড কন্ডিশনে কেতু দেবের সাথে কনজাংশনে গোচর করবেন। ফলে মাসের প্রথমার্ধটিতে কিন্তু আপনাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক নজর রেখে চলা একান্ত কর্তব্য। শুধু তাই নয়,
এই সময়কালে স্পাউসের স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের দিকেও সতর্ক থাকা উচিত। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে অবশ্যই সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।